শহর থেকে বিভিন্ন জায়গা থেকে আপনার স্কুল কলেজের এবং মাদ্রাসার কোমলমতি শিক্ষার্থীদেরকে এখানে নিয়ে আসা হয়েছে, যারা আসলে এই বিষয়টি সম্পর্কে জানেও না, জ্ঞাত না, তাদেরকে নিয়ে আসা হয়েছে তাদের হাতে লাঠি ধরিয়ে দিয়ে এই প্রজন্মকে নষ্ট করার যে অপপ্রয়াস, সেটি করেও আপনাদের লোকজন কত ছিল এটা আমরা জানি। সুতরাং উস্কানি হিসেবে দেখছেন কিনা? উস্কানি তো অবশ্যই উস্কানি, আর তাদের উস্কানিতে তো আমরা পা দেওয়ার মতো সংগঠন না। তারা সবসময় বিশৃঙ্খলার রাজনীতি করেছে তাদের জন্মলগ্ন থেকে এই পর্যন্ত। তাদের ইতিহাস হচ্ছে কলঙ্কিত ইতিহাস, রক্কাটার ইতিহাস, দানবীয় ইতিহাস, দখলদারিত্বের ইতিহাস। সুতরাং তারা দেখছে যে এই ইতিহাসের একটি তাদের প্রতিষ্ঠা লগ্ন থেকে আজকে পর্যন্ত সবচেয়ে ভালো সময়টা তারা পার করতেছে। সেই সময় সেই দখলটা করতে পারতেছে না ক্যাম্পাসগুলোতে, সেজন্য এটি পরিকল্পিতভাবে করতেছে। আমরা ধৈর্য ধারণ করেছি, বাংলাদেশের স্থিতিশীলতার সাথে আমরা ধৈর্য ধারণ করবো ইনশাল্লাহ। কিন্তু তাদের প্রতি আহ্বান থাকবে যে আপনারা ভুল পথে রয়েছেন, ভুল রাজনীতি করছেন, সেখান থেকে আপনাদেরকে ফিরে আসতে হবে। ধন্যবাদ। ভাই, শেখ হাসিনা, দেখুন, একটি রাজনৈতিক দলের একেবারেই কর্মী পর্যায় থেকে শুরু করে আপনার বিভিন্ন পেশাজীবী বা আওয়ামী লীগ করে, মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিত থেকে শুরু করে সব মানুষগুলো যেই দলের পালিয়েছে, এবং ওনাদের কুসুম কুসুম আলাপে মনে হয় যে হাসিনা মনে হয় মানে ওনাকে মনে হয় যে ষড়যন্ত্র করে পাঠাইছে, ওনারা বলতে চান আর কি। বাংলাদেশের কোটি কোটি মানুষ তো রাস্তায় নেমে এসেছিল, বাংলাদেশের সাধারণ মানুষের ধাওয়ায় প্রবল আক্রোশে তারা পালিয়েছে। রিক্সাওয়ালা ছিল, লুঙ্গি পরা মানুষ ছিল, সকল শ্রেণী পেশার মানুষ ছিল। সুতরাং যারা জনবিচ্যুত হয়ে গিয়েছে তারা আবার প্রতি বিপ্লব ঘটাবে, এটা পাগলেও বিশ্বাস করে না। এটা শুধুমাত্র একটি পলিটিক্যাল স্ট্যান্ডবাজি, এই সংগঠন ধরে রাখার জন্য, এবং তারা যে বাংলাদেশের মানুষের শ্রমের, কষ্টের, ঘামের টাকা যে তারা আত্মসাৎ করেছে, সেই টাকা তো বাংলাদেশে অনেক রয়ে গিয়েছে। তাদের বিভিন্ন কি বলে এটা, লোকের মাধ্যমে, দালালের মাধ্যমে সেই টাকাগুলি ওই যে যারা ইন্ডিয়া আছে, বিভিন্ন জায়গায় আছে, তারা নিচ্ছে। এখন কোনো প্রকার অস্তিত্ব না থাকলে তো এই কর্মীরা তো মাসোহারা পাঠাবে না, হ্যাঁ, যে একটু টিকে যাতে থাকতে পারে, সেজন্য আওয়াজগুলি দিচ্ছে। বাস্তবতা সেটা বলে না। আজকে ফ্যাসিবাদ বিরোধী যে সংগঠনগুলো রয়েছে তাদের ভিতরে যদি অনৈক্য থাকে, আমার কাছে মনে হয় যে হাসিনা প্রশ্নে বা আওয়ামী লীগের প্রশ্নে আবার সবাই রাস্তায় নামবে, এতে কোনো সন্দেহ নেই। সুতরাং সেই খুনিরা, সেই দানবীয় শক্তি যারা নির্বিচারে এদেশের শিশু কিশোরদেরকে হত্যা করেছে, যারা নির্বিচারে মায়ের সামনে থেকে সন্তানকে নিয়ে আসছে, বাবার সামনে থেকে সন্তানকে নিয়ে আসছে, ভাইয়ের সামনে থেকে বোনকে নিয়ে ধর্ষণ করেছে যারা, সেই শক্তি বাংলাদেশে আবার ফিরে আসবে, তারা রাজনীতি করবে, তারপরে তারা আবার এদেশের সরকার পরিচালনা করবে দিল্লি অনেক দূরে। এটা হবে না, বাংলাদেশে কখনই হবে না। এটা স্রেফ একটা পলিটিক্যাল স্ট্যান্ডবাজি, এবং আওয়ামী লীগ তো বেসিক্যালি গলাবাজদের দল, সেটা গলাবাজি। এরা বিমানবন্দরে নামবে বা অথবা কোনো জায়গা থেকে আসবে, সেটা প্রতিহত করার জন্য আমার মনে হয় বাংলাদেশের কোনো স্টেক হোল্ডার বা রাজনৈতিক দলগুলোর প্রয়োজন হবে না। যেভাবে জুলাই হয় না, জুলাই সবাই রাস্তায় নেমে গেছিল দেশের প্রয়োজনে, দেশের মানুষের কল্যাণে, এই দেশের সার্বভৌমত্বের জন্য। এবং বাংলাদেশের মানুষ মনে করে যে খুনি হাসিনা বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য স্পষ্টতই হুমকি। সে বাংলাদেশে এসেছিল প্রতিশোধ নিতে, এবং দীর্ঘ সময় ধরে সে প্রতিশোধ নিয়েছে। সুতরাং সেই ধরনের একজন দানব, সেই ধরনের একজন খুনি, সেই ধরনের একজন এই যুগের দাজ্জাল লেডি হিটলার, তাকে দেশের মানুষ আর কোনো সুযোগ দিবে না। এ বিষয়ে আমরা শতভাগ আশাবাদী এবং দৃঢ় যে হাসিনার বাংলাদেশে রাজনীতি করার আর কোনো সুযোগ অবশিষ্ট নেই।